আপু তোমার ওটা কত বড়, পারতেছি না তো। আর একটু শোনা। পারতেছি না তো। কেন বোঝা পাচ্ছে তো শোনা? পাচ্ছি। জান, আমার অনেক ঘুম পাচ্ছে তো। আচ্ছা ঘুমাও, গুড নাইট। দুজনে রাতে কথা বলে ঘুমিয়ে গেল। তার পরদিন সকালে তুলি আমি এসছি, তোমার কি দেরি হবে? এসেছিস মানে? বের হওয়ার আগে একবার ফোন দিবি না? বুদ্ধ কোথাকার। তাহলে কি আমি চলে যাবো নাকি? আয় না, একটু ওয়েট কর, আসছি। সাব্বিরের এই এক সমস্যা। তাদের ব্যাচের সবাই সবাইকে তুই করে বললেও সাব্বির কাউকে তুই করে বলতে পারে না। হলুদ রঙের একটি শাড়ি পরেছে তুলি। তুলিকে দেখে সেই পুরনো কথা মনে হলো। শাড়িতে কোনো মেয়েকে যতটা সুন্দর লাগে তার অন্য কোনো পোশাকে সম্ভবই নয়। তুলির কাছে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো অপরিচিত মুখ ফুটে উঠেছে। কিছুতেই সেটা মুখ ফুটে বলতে পারল না। এদিকে তুলি মনে মনে ভাবছে, ছেলেটা এত বোকা কেন? ওকে দেখানোর জন্যই তো আসতে বললাম, অথচ ভদ্রতা করে একটি কথা বললো না। শেষে নিজেই বলে উঠল, এই আমাকে কেমন লাগছে? ও হ্যাঁ হ্যাঁ, ভালো। শুধু ভালো? মনে মনে তুলি নিজেই নিজের মাথা চাপড়াতে লাগলো। সাব্বিরকে রিকশায় একা একা কাছুমাছু হয়ে বসে থাকতে দেখে তুলির একটু মায়াই লাগলো। এই তোর কি কোনো সমস্যা হচ্ছে? না না, প্রথম উঠছি তো। মানে তুই কখনো রিক্সায় উঠিসনি? না, আমরা উঠছি, কিন্তু কোনো মেয়ের সাথে প্রথম পথ। সাব্বিরের এবার কথা শেষ হবার আগেই তুলি হি হি করে হেসে ফেলল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম পার্ক। এই তো সেদিন পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পেছনে দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। এই 2 মাসে তুলি সাব্বিরের মতো একজন ভালো বন্ধু পেয়েছে। হাঁটতে হাঁটতে দুজনে পাখির লেকের সামনে দিয়ে চলে যায়। অমনি তুলি বলে, বলতো, অন্য দেশ থেকে আমাদের দেশে এত পাখি কেন আসে? এইখানে শীত বেশি তো, এখানে অপেক্ষাকৃত কম, তাই হয়তো এখানে আসে। হুম, হলো না। তাহলে এখানে আসে কেন? আসে কারণ ওরা পাখি, ওরা এখানে উড়ে আসে, ওদের ডানা আছে। তা না হলে হেঁটে বা কোনো যানবাহনে আসতো। তাই তো। আচ্ছা, তুই এত বোকা কেন? জানি না। সেদিন আমি বোকাদের একটা লিস্ট করেছি। সেই লিস্টে আমি 1 নম্বরে, আর তুই 2 নম্বরে। আমি 2 নম্বরে কেন? কারণ 1 নম্বরে আমি নিচেই আছি। তোর মতো একটা বোকাকে এত পছন্দ করি আমি। 1 নম্বরে থাকবো না তো কে থাকবে? সত্যি? সত্যি না তো কি? কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, এই জিনিসটাও আমাকে জানতে হলো, তুই নিজে থেকে বুঝলি না। থ্যাংক ইউ। দীর্ঘ 10 থেকে 20 মিনিট দুইজন দুইজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল। এরপর সাব্বির আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়িয়ে বলল, শাড়িতে তোমাকে আজ অপসরীর মতো লাগছে তুলি, অপসরীর মতো। তুলি অবাক হয়ে এই বোকা মানুষটির দিকে তাকালো। মনে হচ্ছে এ অন্য এক সাব্বির, যে সাব্বির অচেনা। এই অচেনা মানুষটির এই সামান্য কথাতেই সমস্ত মন ভালো লাগায় ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেল।